নমস্কার, আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে চলে এসেছি আমি আরও একটা নতুন ক্লাস ভিডিও নিয়ে। হ্যাঁ, মাঝে অনেকটা দিন মানে মোটামুটি তোমাদের ৩-৪ দিন মতো কোনো ক্লাস ভিডিও আসেনি। তার কারণ হচ্ছে আমি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। তো কনফিডেন্স হারানোর জন্যে একটা লম্বা কাহিনী আছে। তো সেই সকল কাহিনী আমি এখন তোমাদেরকে শোনাবো না। যদি কেউ ইন্টারেস্টেড হও তো বলো, পরে কোনো দিন শোনাবো অবশ্যই। কিন্তু আবার দেখলাম যে না, ঘুরে তো আমাকে নিজেকে দাঁড়াতে হবে, কারণ তোমরা তো কেউ সাপোর্ট করছো না। সাপোর্ট করো আর না করো, আমি আমার কাজটা চালিয়ে যাব, ঠিক আছে? তো চলো, আরও একটা ক্লাস ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা শিখবো হচ্ছে টেন্স। হ্যাঁ, একদম বাচ্চাদের মতো করে শিখবো। আর এই ভিডিওটা কিন্তু খুব ছোট বাচ্চাদের জন্য, তবে ছোট বাচ্চাদের ফোন দেওয়াটা খুব একটা ঠিক হবে না। তো যাই হোক, তবুও যদি তার মা বাবারা চেষ্টা করেন, দেখাবেন। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর আমার কনফিডেন্স গেইন করবার জন্য যদি তোমরা সাপোর্ট করো, তো আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কোনো ডাউট থাকলে মেলও করতে পারো, মেল আইডি মেনশন করে দেবো। আর অন্য কিছু বিষয় যদি জানতে, অন্য কিছু বিষয় বলতে এই পড়াশোনা রিলেটেড, যেমন ধরো এইচএস পর কী করা, মানে কী করা উচিত বা না উচিত, এইরকম ধরনের, বা অথবা তোমার এইচএস রিলেটেড কোনো কোয়ারি থাকতে পারে। এইচএস রিলেটেড তুমি কোনো কোয়ারি থাকলে করতে পারো, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো আমি অবশ্যই তোমাদের কোয়ারিতে অ্যান্সার দেবো। তো চলো শুরু করা যাক। টেন্স টেন্স একটা বড় একটা পার্ট, ঠিক আছে, যেটা না শিখলে সব কিছুই অসম্পূর্ণ থেকে যায়। তো প্রথমে দেখো যে হোয়াট ইজ টেন্স। টেন্স হচ্ছে ক্রিয়ার সময়কে টেন্স বলা হয়। মানে কোনো কাজ হচ্ছে, কোন সময় হচ্ছে, এখন নাকি আগে হয়েছিল নাকি হবে পরে, সেই সময়টাকে, যে ক্রিয়ার সময়কে টেন্স বলে, ঠিক আছে? টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। ওকে, তারপরে দেখো টেন্স। সিম্পল টেন্স যদি আমরা বলি, সিম্পল টেন্সের কিন্তু তিনটে ভাগ। সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর একটা বিষয় যেটা বাস্তব জীবনের সাথে খুব কানেক্টেড, সেটা হচ্ছে পাস্ট আর ফিউচারের চিন্তাভাবনা ছেড়ে আমাদেরকে প্রেজেন্টকে নিয়ে ভাবা উচিত, ঠিক আছে? তো চলো, প্রেজেন্ট হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট হচ্ছে কোনো কাজ অতীতে হয়েছে এমন বা হয়েছিল এমনটাকে বলা হয় পাস্ট টেন্স। আর ফিউচার হচ্ছে কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটে টেন্স, ঠিক আছে, কমপ্লেক্স টেন্স এবার দেখবো। এই তিনটে টেন্সের আবার চারটি ভাগ রয়েছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, আর হচ্ছে পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কীরকম বলো তো? ধরো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি ধরি, তাহলে সেটা হবে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেরকম পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও সেম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার আমরা সিম্পল টেন্সটা খুবই ছোটো, সিম্পল টেন্সটা তিনটে ভাগ, কিন্তু কমপ্লেক্স টেন্সটা একটু বড়, মানে 12টা জিনিস আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো এবার আমরা এটা আস্তে আস্তে দেখে নেব। তো আজকে দেখো, প্রথমে বলে দিই, শুধুমাত্র আজ আমি বেশিটা পড়াচ্ছি না, ঠিক আছে? আজ খুব অল্প, আর এর সাথে কিন্তু কোনো ওয়ার্ড নোটও নেই। ওয়ার্ড নোট আর একটু বেশি যে হবে, সেটা হচ্ছে নেক্সট দিন থেকে হবে। তো আজকে খুব প্রথম পড়াচ্ছি, তার জন্য আজকে কিন্তু খুব অল্পের মধ্যে ভিডিওটি করছি, ঠিক আছে? তো চলো দেখে নাও। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ যদি অনির্দিষ্ট সময়ে হয় বা হয়ে থাকে, বা অভ্যাসগত কোনো কাজ যদি হয় বোঝায়, বা চিরন্তন সত্য যদি কিছু বোঝায়, তাহলে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন হচ্ছে আই ইট রাইস, হি ওয়ার্কস এভরি মর্নিং, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কিন্তু চিরন্তন সত্য, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলোকে, এই ধরনের ক্রিয়ার সময়কে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা দেখো, ফর্মুলা হচ্ছে সাবজেক্ট V1 ফ্রম, আর হচ্ছে অবজেক্ট। তাহলে কী হচ্ছে? সাবজেক্ট V1 ফ্রম, আচ্ছা V1, V2 আর V3, ভার্বের কিন্তু তিনটে ফর্ম আছে। এই ফর্ম নিয়েও আমি নেক্সট ভিডিওতে বলছি। আর যারা বড়রা দেখছো তারা অবশ্যই জানো ব্যাপারটা। আর শেষে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এবার দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে অতীতে কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছিল বা অতীতে কোনো অভ্যাস ছিল, ঠিক আছে? সেটা হচ্ছে, এখানে কিন্তু চিরন্তন সত্য হবে না, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন হচ্ছে হি ওয়াজ ইল, সে আগে অসুস্থ ছিল। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এটার যদি ফর্মুলা বলা হয়, তাহলে এখানে দেখো ফর্মুলাটা আমি মেনশন করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, যেটাকে শর্ট ফর্মে এসইউবি লেখা হয়, তারপর হচ্ছে V2, তারপর হচ্ছে অবজেক্ট, যেটা শর্ট ফর্মে অভিযোগ লেখা হয়। ওকে, তো আজকের মতো ভিডিও এতটাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো সেটা ক্লাস ভিডিও হতে পারে, অথবা আমার কোনো ব্লগিং ভিডিও হতে পারে। তো চলো, আজকের মতো এতটাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।